গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অন্য আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত, তোমাদের আশা করি ভালোই লাগবে। তো আজকে একদম সকাল মর্নিংয়েই চলে এসেছি মেয়েকে স্কুল রাখতে। তো মেয়েকে স্কুল রাখার পথেই আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন বাজছে 7টা মতো, 7টা বাজতে এখনও 5 মিনিট বাকি রয়েছে যদিও। আর এর আগে তো 6:30টার সময় স্কুল ছিল, তো এখন মানে আধা ঘন্টা একটু লেটে দিয়েছে, মানে 7টার সময় দিয়েছে, তো সেই জন্য একটু মানে সুবিধা হচ্ছে। তো 7টার সময় কিন্তু ওকে রাখতে গিয়েছিলাম। আর তারপর দেখো আমরা আজকে কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর চা বিস্কুট পরেই আজকে পরোটা, এটা দোকানের পরোটা, দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তারপর সবাই মিলে কিন্তু পরোটা খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো মাংস কিনে নিয়ে এসেছিলো। তো আজকে রান্না বান্না করার পর কিন্তু আরেকটু অন্য এক্সট্রা কাজ রয়েছে, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, আর একটা সবজি করব। বেশি রান্না করব না, মাংস করব আর একটা সবজি করব। তো সেটার জন্যই পেঁয়াজ টেয়াজও কেটে নিয়েছি, মশলা টশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর দেখো ছুটি আর আলুর তরকারি করেছি, এটাই একটা ঝোলের তরকারি আর মাংসর ঝোল হবে। তাছাড়া আর বেশি কিছু তরকারি করব না, আজকের মেনু এটাই হবে একদম সংক্ষেপে। তো এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর তো খাসির মাংস তো সবার পছন্দ, তো সবাই এটা দিয়েই খেয়ে নেবে, আর বেশি কিছু অন্য রান্না করলেও হবে। আর বন্ধুরা, আমাদের যে ছাদে রান্নাঘরটি রয়েছে, সেই রান্নাঘরে তো এখন আর রান্না করি না, নিজেই করি। তো ওইখানে কিন্তু এবার আবার রান্না শুরু করব, সেই জন্য এবার ওই রান্নাঘরটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। তো দেখো রান্নাবান্না নিচের একদম সেরে উপরে চলে এসেছি এই রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আর অনেক দিন যেহেতু রান্নাবান্না হয়নি এখানে, আর প্রচুর প্রচুর ধুলো টুলো পড়ে একদম মানে পুরো জায়গাটা পুরো নষ্ট হয়েছিল। তো সেই জন্য আবার আমি এখানে রান্না করব ভাবছি। তো সেই জন্য আর পরিষ্কার তো করতেই হবে। আর দেখতে পাচ্ছ আর বিছানাতেও কিন্তু অনেক ধুলো টুলো পড়েছিল, খাটটাতেও অনেক নোংরা হয়েছিল, একদম ওপেন স্পেসে পড়ে রয়েছে। ছাদে ধুলো মানে বালি বাতাসে তো এরকম নোংরা হয়েছিল। তো যদিও ঢাকা ছিল, বিছানা ঢাকা ছিল, তবুও কিন্তু অনেকটাই নোংরা পড়েছিল। তো সেগুলো কিন্তু একদম ধুয়ে সব কিছু পরিষ্কার করা হলো। আর দেখো আমরা দুজনে মিলেই পরিষ্কার করছি। আর এই তো ও আমার ননদ হয়, তো কোনো কিছু একটু এক্সট্রা কাজ থাকলে ওকে ডাকি, তো ও এসে কিন্তু হেল্প করে দেয়। তো ও একটু ঝাড়ু দিয়ে তারপর এই তো জল ঢেলে এইভাবে ঝাড়টা দিয়ে ধুয়ে ধুয়ে নামিয়ে দিচ্ছিল। আর আমি মানে মোছা টোছাগুলো করছিলাম, কারণ একটা জিনিসও বাদ ছিল না মানে ধুলো পড়তে। আর যদিও বাসনপত্র বলো আর কোটো টোটো সেগুলো নিচে যেগুলো প্রয়োজনীয় সব কিছুই নিয়ে চলে গিয়েছিলাম, উপরে কিছুই নেই, তবে কয়েকটা ছিল। তো সেগুলোতেই ধুলে পড়ে মানে পুরো সাদা হয়ে গিয়েছিল, মানে যেহেতু আসি না তো এখানে, আর মানে ভীষণ গরম। এটা তো টিনের, মানে উপরটাও টিন রয়েছে, তো ভীষণ গরম লাগতো, সেই জন্য এখানে আর রান্নাবান্না একদমই বন্ধ করে দিয়েছিলাম। আর যেহেতু বন্ধ, তাই এখানে আর মানে আসাও হয় না, আসিও না। ছাদে উঠি, জামা কাপড় মেলে দিয়ে কিন্তু একদম নেমে চলে যাই, এখানে ঢুকিই না। তো আজকে পরিষ্কার টরিষ্কার করা হলো, আবার 2-1 দিনের মধ্যে আবার রান্না করতে স্টার্ট করব এখানে। তো পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট। এবার দেখো চেয়ার টেয়ারগুলো তো নোংরা হয়েছিল, তো সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমরা নেমে যাব। দেখো সবটাই ক্লিন হয়ে গিয়েছে। টেবিলটাও মানে দেখার মতো ছিল না, পুরো ধুলোতে বন্ধ হয়ে গিয়েছিল। তো সব কিছু ধুয়ে টুয়ে ঠিক করলাম। আর খাটটা কি বলো তো, খাটটা কিন্তু অন্যদিকে ছিল, অন্য সাইডে ছিল। তো ওইখানে কিন্তু বাইরে থেকে যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটু জলের ছিটে পড়ে, তখন জলের ছিটে পড়ে মানে খাটের সাইডটা একটু নষ্ট হয়ে যায় মাঝে মধ্যেই, মানে ভিজে যায়। সেই জন্য কিন্তু দুজনে অনেক কষ্ট করে খাটটা টেনে 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 এই সাইডে নিয়ে এসেছি। মানে এই সাইডে জলটা পড়বে না, কিন্তু অন্য সাইডে যে সাইডে ছিল সেই সাইডে কিন্তু জল পড়ে মাঝে মধ্যেই মানে একটু পানির ছিট আসলে কিন্তু ভিজে যেত।
তো সেই জন্য অন্য সাইডে টেনে দিয়েছি। আর দেখো পুরো রান্নাঘরটা আমি ভালোভাবে ধুয়ে টুয়ে একদম ক্লিন করা হয়ে গিয়েছে দেখো। তারপর একটা টেবিল ক্লথ ছিল, এটা পুরনো টেবিল ক্লথ, তো সেটাই আপাতত পেড়ে দিলাম আর আবার নতুন পরে কিনে নেব। তো মিড সেলফটাও ধুয়ে টুয়ে দিয়েছি। তো সব কিছু হয়ে গিয়েছে। তো চলো আমরা এখন ছাদ থেকে নেমে চলে এসেছি। আর তারপর দেখো স্বাধীনতা দিবস তো 15ই আগস্ট হবে, সেই জন্য মানে আমাদের বাড়ির সামনে এরকমভাবে কত সুন্দরভাবে মানে সাজানো হয়েছে পতাকা দিয়ে চারিদিকে। আসলে এইগুলো তো দোকান, সামনেই দোকান রয়েছে, তো দোকানে তো পতাকাগুলো বিক্রি করার জন্য এইভাবে টাঙিয়ে রেখেছে। সবাই আসবে, পতাকাগুলো নিয়ে যাবে যে যার প্রয়োজনে। তো দেখো দুই দিকেই কিন্তু অনেক পতাকা সাজিয়েছে। মানে স্বাধীনতা দিবস এই দোকানগুলো দেখেই মানে বোঝা যায় যে স্বাধীনতা দিবস আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। তো মোটামুটি 5-7 দিন আগে থেকেই পতাকা এভাবে টাঙিয়ে সুন্দরভাবে দোকানগুলোকেও সাজানো হয়। আর এভাবেই টাঙিয়ে মানে ওরা বিজনেসের জন্য আগে থেকেই টাঙিয়ে রাখে পতাকা বিক্রির জন্য। তারপর পতাকা তো কিনবো, আর মেয়ে অনেক পতাকা মানে নিবে বলে বায়না করছিল, তো কিনে তো দেবই। তো তার আগে দেখো এখন বিকেল টাইমে বাড়িতে তো পেঁয়াজি নিয়ে এসেছে, তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপর একদম রাত্রিবেলাতে দেখো পতাকা সত্যি আমরা কিনতে গিয়েছিলাম, নিচে নেমেছিলাম। তো অনেকগুলো কিন্তু আমরাও পতাকা কিনে নিয়েছি। আর এই পতাকাগুলো অবশ্যই অন্য মানে কিছুর জন্য প্রয়োজন রয়েছে পতাকাগুলো, তো সেই জন্য কিন্তু পতাকাগুলো কিনেছি। আর দেখো কি কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। অনেক ছোট বড় মানে স্টিকারের মতো, বা এই তো দেখতে পাচ্ছ এগুলো অনেকগুলোই কিন্তু কিনেছি। তারপর সুতো গার্ডারের সঙ্গে বাঁধা রয়েছে, ওইগুলোও কিনেছি অনেকগুলো। তো মেয়ে তো কয়েকটা নিয়ে মানে পতাকা জয় হিন্দ বন্দে মাতরম তো করবেই, তার সঙ্গে আমারও পতাকার একটু পার্সোনালি প্রয়োজন রয়েছে পতাকা নিয়ে। তো সেই জন্য পতাকা কিন্তু অনেকগুলোই কিনেছি। আর এটা দেখো, এটা টুপির মতো, তো এটাও পরার জন্য নিয়েছে। আর কয়েকটা রাখিও কিনেছিলাম 4টে মতো, তো এগুলোই। আর তারপর দেখো রাত্রিবেলায় কিন্তু আমি রুটি করেছি আর একটা সবজি তরকারি করেছি। তো আবার বর তো এইসব নিয়ে এসেছে রেস্টুরেন্ট থেকে, লাচ্চা পরোটা আর চিকেন কষা। তো এইসব থাকলে কি আর রুটি খেতে ইচ্ছা করে? তো সেই জন্য কিন্তু লাচ্চা পরোটা চিকেন এটাই ডিনারে আজকে মানে হয়ে গেল। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো। আজকের